এর জন্য একটা নতুন মিশন আছে। কি রকম মিশন? তুমি নাকি একদম ফুলপরীর রাজকন্যার মতো দেখতে, তাই স্পেশালি তোমাকে এই মিশনে ইনভাইট করছে। কি আমার মতো সুন্দরী? সে আবার কারো টার্গেটই আছে এরকম কিছু না তো? না, সে কারো টার্গেটই নাই, কিন্তু সে একজনকে টার্গেট করছে। আমার মনে হয় এখানে লাভের চক্কর আছে। তাই তুমি একা তো আর সব সামলাতে পারবে না, তাই তোমার একজন পার্টনার দরকার। কে পার্টনার? এই সোনারে দাদি, আপনি আমারে ডাকছেন? কি ওই কি আমার সেই পার্টনার? হ্যাঁ, কারণ বাকি সবাই এখন অন্য মিশনে ব্যস্ত আছে, একমাত্র ওই সারাদিন শুইয়া বৈশা থাকে। তার মানে পুরো মিশনে আমার এই বোকাচন্দ্রের সাথে থাকতে হইব। আমি দোয়া করি তোমরা যেন আবার সুস্থ সবল ভাবে ভিলেজে ফিরে আসতে পারো। একটা জিনিস খেয়াল করছো, সোনারে দাদি আমার সাথে তোরে কেন পাঠাইছে? তোর সাথে আমারে? আরে বেটা, আমার এই মিশনে আমার সাথে তোর মতো বাইং মাছেরে পাঠাইছে। আরে টেনশন করে না তো, ভালোবাসার চক্কর তো ওটা আমার উপরে ছাইড়া দাও। আমি আবার এসব বিষয় খুব এক্সপার্ট আছি। তুই তো আসলেই বোকাচন্দ্র। এখানে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কি আমি কি তার মতো দেখতে? মনে তো হয় না, কিন্তু আমি জানি তোমরা কি ভাবতেছো, যে আমি একদমই ইনুর মতো দেখতে নই। আরে না না, এরকম কিছু না। আসলে সত্যি কথা বলতে ওই হইতে গিয়া এল সাইজ, আর আপনি হইতেছেন ডাবল এক্সেল। আরে নসু, চুপ থাক। কিন্তু এইটা দেখার পর তোমরা সব বুঝে যাবা। আরে এটা তো ইনো। বলেন কি? কিছুদিন আগেও আমি ঠিক এমনটাই দেখতেছিলাম, কিন্তু রমজান মাস আসার পর ইফতারে এত এত খাবারের লোভ সামলাইতে না পাইরে আমি একাই 10 জনের খাবার খাইয়া লাইতাম। তারপর থেকেই এখন আমার এই অবস্থা। কিন্তু এইদিকে আমার কিউট বয়ফ্রেন্ড আমাকে ডেটে ডাকতেছে। এখন সে যদি দেখে আমার এই অবস্থা, তাহলে হয়তো সে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। ব্রেকআপের এতটাই ভয়, তাহলে রাক্ষসের মতো খাওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, তাই তো আমি চিকন হওয়ার জন্য হার্বাল খাইতেছি, যার এক ফাইলই যথেষ্ট। আর তাই যতক্ষণ না আমি চিকন না হইতেছি, ততক্ষণে আমার জায়গায় তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাইবা, যেহেতু আমি তোমার মতোই দেখতেছিলাম। নো টেনশন, আমি সব সামলে নিব। দেখ নসু, আমাদের প্ল্যানের বাইরে একটাও বাড়তি কথা বলবি না। আরে হঠাৎ করে এই অন্ধকার হয়ে গেল কেন? নারুটোর ভবিষ্যতে আইসা পড়লাম নাকি? আরে না, এদিকে আবার লাল নীল বাতি জ্বলতেছে। এইটা আমার ভবিষ্যৎ হইতেই পারে না। এবার তো দেখি গানও বাজতেছে। সাবধান, হ্যান্ডসাম রাজকুমার আপনাদের মাঝে উপস্থিত হইতাছে। ক্ষমা করবেন জান, আপনাকে ওয়েট করানোর জন্য। কি? এইটার কিউট বয়ফ্রেন্ড? ঠিকই তো আছে, তোর সাথে মানাবেও ভালো। মিউজিক। আই এম সরি জান, একটু লেট হয়ে গেছে। তুমি তো জানোই আমার একটু লো ব্লাড প্রেশার প্রবলেম আছে। আরে আমার তো মনে হয় প্রবলেম ব্লাড প্রেসারে না, অন্য কোনো জায়গায়। চোখ বেটা, তুমি আমার জন্য এত কিছু কেন করতেছো? কারণ আমি তোমাকে এতটা ভালোবাসি যতটা মাছ পানিকে ভালোবাসে। এ বেটা, যেমন প্রিন্সেস তেমন তার বয়ফ্রেন্ড, একদম গোলুমলু। কিছু বললা নাকি? চুপ বোকাচন্দ্র। মানে ও বলতেছে আপনি যে মিষ্টিটা আনছেন ওইটা অনেক টেস্টি। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি ওর একটু সাইজ করে আসতেছি। শোন নারুটো, তুই যদি আরেকটা উল্টাপাল্টা কথা কস তাহলে। তাহলে? আরে ইয়ার, এইদিকে এই বোকাচন্দ্র আর ওইদিকে ওই নসু বয়ফ্রেন্ডের মাঝে আমি পাইসে গেছি। কিন্তু ওরা দুজনেই তো একই রকম দেখতে, একদম পারফেক্ট জুটি। এইখানে কিছু তো কাহিনী আছে। কোন মেয়ে এরকম বাজে মিউজিক চয়েস করা ছেলেকে কখনোই পছন্দ করবে না। কে জানে, সবার পছন্দ তো আর এক না। তারপরে আবার ব্লাড প্রেসার রোগী, বাচাল, নসু, একদম গুন্ডা গুন্ডা লাগে। একটা মেয়ে কখনোই এরকম ছেলেকে লাইক করতেই পারে। স্বপ্নের রাজকুমার, আমার কিউট বয়ফ্রেন্ড। না মানে আমাদের মনে হয়েছিল যে আমরা ভুল জায়গায় চলে গেছিলাম। তোমরা ঠিক জায়গায় গেছো। ওনার মতো সুন্দর আর হ্যান্ডসাম বয় আমি আমার লাইফে আর একটা দেখি নাই। ইস, মিথ্যে কথা। তাইলে আপনার চোখে সমস্যা আছে।
যদি আমি তার সাথে আবার একবার দেখা করে আমার 2 চোখ 4 করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চারের কথা তো বলা যায় না, কিন্তু আমার তো ওনাকে 10 জনের বরাবর লাগে।